أعوذ بالله من الشيطان الرجيم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل عن عثمان بن أبي العاص رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الصوم جنة من النار كجنة أحدكم من القتال رواه النسائي। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে সিয়ামরত অবস্থায় মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আজ দ্বিতীয় রমাদান, আমরা দ্বিতীয় সিয়ামে পদার্পণ করেছি। তাই আজকের খুতবায় আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা যে সিয়ামের বিধান দিলেন, এই সিয়ামের ফজিলত। প্রথম খুতবায় ফজিলত, আর দ্বিতীয় খুতবায় আলোচনা নিয়ে আসবো সিয়াম কাহাকে বলে, কিভাবে আদায় করলে সিয়াম হবে। ফজিলতপূর্ণ সিয়াম আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দিয়েছেন, তাই তার ফজিলত পেতে হলে কিভাবে সিয়াম রাখতে হবে, দ্বিতীয় খুতবায় সিয়াম নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন, যেটা গত সপ্তাহে আমরা জেনেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অত্র আয়াত থেকে সিয়ামের ফজিলত যেটা সাব্যস্ত, সেটা হলো সিয়াম পালন করলে তাকওয়া অর্জন করা যায়, আল্লাহর ভয় অর্জন করা যায়। আল্লাহর ভয় কেমন সেটাও আমরা জেনেছি, যে কাঁটাযুক্ত সংকীর্ণ রাস্তা দিয়ে যতটা সতর্কতার সাথে যায়, সিয়াম পালন করলে ওই রকম সতর্কতার জীবন আমরা পেয়ে যাই। যেমন আমরা সিয়ামের দিনে নিজের মুখের ভেতরে থুতু বারবার আসে, এই থুতু গিললে যদি আমরা এইটা পেটের ভেতরে দিয়ে দিই, তাহলে সিয়াম নষ্ট হবে কিনা এটা জিজ্ঞাসা আসে। যে আমার যে বারবার থুতু আসে, আমি যদি এই থুতুটা ঢোক গিলে ফেলি, তাহলে সিয়াম কি নষ্ট হবে? ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলেও জিজ্ঞাসা, যে কি ঔষধ কিভাবে নিতে হবে। ড্রপ নাকে নেওয়া যাবে না, কানে নেওয়া যাবে না। কেন? কোনোভাবে যদি কণ্ঠনালীতে চলে যায়, তাহলে সিয়াম নষ্ট হবে। কত সতর্ক আমরা থাকি, আল্লাহকে ভয় করে চলি। অন্য কোনো ইবাদতের বেলায় এভাবে ভয় আমরা করি না, এটা করা সম্ভব নয়। সালাত লোক দেখানোর জন্য করা সম্ভব, যাকাত লৌকিকতার জন্য করা সম্ভব, হজও ঠিক তাই। কিন্তু সিয়াম কাউকে দেখানোর নাই। মানুষকে আমরা দেখাবো কি? মানুষের সামনে দেখালাম আমি সিয়াম নাই, সিয়াম আছি, কিন্তু ঘরের ভেতরে যদি গোপনে খাবার গ্রহণ করি, তাহলে তো এটা সিয়াম হলো না। তার মানে এটা দেখানো সম্ভবই নয়। সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত। তো সিয়াম পালন করলে কি হয়? তাকওয়া অর্জিত হয়। সালাতের বেলায় আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে খুশু খুজুর সাথে, বিনয় নম্রতার সাথে, আল্লাহ ভীতির সাথে। অত্র আয়াতে কিন্তু আল্লাহ তাআলা এটা বলেননি যে সালাত আদায় করলে মানুষ বিনয়ী হয়, সালাত আদায় করলে মানুষ আল্লাহকে অধিক ভয় করে, এইটা নয়। বরং
যারা সালাত আদায় করবে তাদেরকে বিনয়ী হয়ে আদায় করতে হয়, আর সিয়াম পালন করলে তাকওয়া অর্জিত হয়। আল্লাহ তাআলা তাকওয়া দেন, আল্লাহর ভয় দেন। তো এটা হলো সিয়ামের ফজিলত। মুতাররিফ রাহিমাহুল্লাহ বলেন যে আমি একদা উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলাম। তো আমি যখন তার সাথে সাক্ষাৎ করলাম, ফাদা বিলাবান, তিনি দুধ নিয়ে আসতে বললেন তার পরিবারের কোনো সদস্যকে, তার সামনে দুধ নিয়ে আসতে বলা হলো। তো তখন মুতাররিফ রাহিমাহুল্লাহ বললেন যে ইন্নী সাইম, আমি তো সিয়াম পালনকারী, আমি রোজাদার। তখন উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আস-সাওমু জুন্নাতুম মিনান নার, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের ময়দানে নিজেকে আত্মরক্ষার জন্য ঢাল যেভাবে মানুষ ব্যবহার করে, ঢাল ব্যবহার করলে যুদ্ধের ময়দানে যেভাবে নিজের নিরাপত্তা চলে আসে, বিপরীত পক্ষের অস্ত্র তার শরীরে লাগে না ঢাল ব্যবহার করলে, অনুরূপভাবে সিয়ামের অবস্থা হলো এমন, কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার জন্য জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে, তার মানে সে জাহান্নামে যাবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে তাহলে তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 70 বছরের পথের আল্লাহ দূরত্ব করে দেন, জাহান্নাম এত দূরে সরে যায়। আরেক বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব, সিয়াম পালনকারী ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে এতটাই দূরত্বে চলে যায়। এই ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত, ব্যক্তি জান্নাতে যাবেই, কারণ সিয়াম তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে সিয়াম আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আপনাকে বাঁচাবে। কোন সিয়াম? সেই সিয়ামের পরিচয় কি, এটা দ্বিতীয় খুতবায় আলোচনা করব। যে আমার সিয়াম আমাকে কি জাহান্নাম থেকে বাঁচাবে? আমি যেভাবে সিয়াম রোজা পালন করি, এটা কি আমার সেইভাবে হচ্ছে যেভাবে আল্লাহ তাআলা আমাকে পালন করতে বলেছেন? তাহলে সিয়ামের ফজিলত চলছে। সিয়ামের ফজিলত বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর সাথে কোরআন এবং সিয়াম মুখোমুখি কথা বলবে। কোরআন সুপারিশ যেভাবে করবে, সিয়ামকেও একটা আকৃতি দেওয়া হবে, সিয়াম ওই রকম আকৃতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহকে বলবে, আয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ-শাহাওয়াত বিন নাহার, আল্লাহ আমি আপনার এই বান্দাকে দিনের বেলা খাবার গ্রহণ এবং মন মতো চলা থেকে বিরত রেখেছিলাম। ফাশাফি'নি ফি, আল্লাহ আপনি আমার সুপারিশ এই বান্দার ক্ষেত্রে গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুশাফাআন, কোরআন এবং সিয়ামের সুপারিশ সেদিন গ্রহণ করা হবে। সিয়াম কথা বলবে, আপনার আমার এই রোজা আল্লাহর সামনে একটা আকৃতি আল্লাহ তাআলা দেবেন, সে আল্লাহর সাথে কথোপকথন করবে আপনার আমার পক্ষ হয়ে। তার মানে সিয়ামের একটা আকৃতি দিতে হবে আপনাকে আমাকে। যদি সিয়াম সিয়ামের মতো না হয়, তাহলে এই সিয়াম তো আল্লাহর সামনে কথা বলতে পারবে না। উদাহরণস্বরূপ, আপনার আমার সিয়াম যদি বোবা হয়, আপনার আমার সিয়াম যদি অন্ধ হয়, তাহলে ভাষা দিয়ে কিভাবে বুঝাবে? যদি প্যারালাইসিসের রোগীর মতো রোগী হয়, তাহলে তো সিয়ামেরই অবস্থা খারাপ, আল্লাহর সামনে কথোপকথন করবে কিভাবে? তাহলে সিয়ামকে সিয়ামের জায়গায় রাখতে হবে। সিয়ামের ফজিলতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার ভেতরে একটা দরজা, যার নাম হবে রায়্যান, তৃপ্তিমূলক জান্নাতের দরজা। আর ওই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। সিয়াম পালনকারীরা যখন ঢুকবে, এরপর ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। দান সদকার দরজা হলো আলাদা আলাদা, তাহলে স্পেশাল দরজা থাকবে সিয়াম পালনকারীর জন্য। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আল্লাহ বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ, আদম সন্তানের প্রত্যেকটি আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা যে কোনো ইবাদতকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান। যেমন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হাদিস, কেউ যদি কোরআনের একটা হরফ উচ্চারণ করে তাহলে তার একটা হাসানা হয়, আর এক হাসানা সমান সমান 10 নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণিত হাদিসে তিনি বলেন যে কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে তাহলে তার জন্য 30টা নেকি হবে। তিরমিজির হাদিস। তার মানে একটা হরফ পড়লে একটা নেক আমল কেউ করলে 10 গুণ বৃদ্ধি পায়। আর 700 গুণ বৃদ্ধি পায় কোথায়? সূরা বাকারার 261 নম্বর আয়াত। যারা আল্লাহ রাস্তায় দান করবে তাদের দানকে আল্লাহ তাআলা কিভাবে বৃদ্ধি করেন? আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দান করে আল্লাহর রাস্তায়, তাদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার ন্যায়, একটা ধানের ন্যায়। আমরা ধান দিয়ে বুঝতে পারি যে এক দানা থেকে হয় 60টা শীষ, আর প্রত্যেকটি শীষে থাকে 100টি করে দানা। তাহলে এক দানা থেকে একটা গাছ হয়, একটা গাছের আশেপাশে আরো কয়েকটা পালো বের হয়। এটা গমের ক্ষেত্রেও হয়, ধানের ক্ষেত্রে যেভাবে হয় গমের ক্ষেত্রেও হয়। একাধিক শীষের গাছ বের হয়, আর প্রত্যেকটি শীষে 100টি করে দানা। মানে একটা ধান জমিনে বপন করলে সেখান থেকে 60টা শীষ, প্রত্যেকটি শীষে 100টি দানা, মোট 700টি দানা এসে যায়। আল্লাহ তাআলা বলেন ইযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলার ইচ্ছা যাকে ইচ্ছা এর চাইতে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। তাহলে আদম সন্তানের প্রত্যেকটি আমল ভেদে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, শুধুমাত্র সিয়াম ছাড়া। কেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। আল্লাহ দেবেন। আল্লাহ কি দিবেন? যদিও হাদিসে কিছু কিছু পাওয়া যায় যে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশের অনুমতি দিবেন। আর সিয়াম পালনকারীর জন্য 2টা খুশির কথা, একটা হলো ইফতারের সময় খুশি, আর একটা হলো আল্লাহর সামনে যখন সাক্ষাৎ করবে তখন একটা খুশি। তো কিভাবে আল্লাহ খুশি করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা লাকিয়াল্লাহ, যখন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ফাজাযাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রতিদান দেবেন, ফারিহা, তখন ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। তাহলে আল্লাহ কি দিবেন? সহিহ মুসলিমের বর্ণনায় নির্দিষ্ট করে বলা হয়নি, বলা হয়েছে এভাবে যে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, ইযা লাকিয়াল্লাহ, যখন সে আল্লাহর সামনে চলে যাবে, ফাজাযাহু, আল্লাহ তাআলা তখন তাকে প্রতিদান দেবেন। কি প্রতিদান দিবেন? যেটাই দেবেন ফারিহা, সে প্রতিদান পেয়ে খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। সিয়াম একটি ব্যতিক্রম ধরনের ইবাদত। সিয়ামের ফজিলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস ওয়া রমাদান ইলা রমাদান, 5 ওয়াক্ত সালাত এক রমজান থেকে আরেক রমজান, এরপরে এক জুমা থেকে আরেক জুমা, এভাবে কয়েকটি বিষয় উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাল কাবায়ের, ব্যক্তির মাঝখানের যে সগীরা গুনাহ হয় আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দেন। এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে যে সগীরা গুনাহগুলো হবে, কবিরা গুনাহের জন্য তো তওবা শর্ত, তওবা করে কবিরা গুনাহ মাফ করে নিতে হয়। আর এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে 11 মাস যত পাপ হয়, এই রমজান মাসের ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দেন। বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের সিয়াম ঈমান এবং সওয়াবের আশায় আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার অতীতের যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, তার অতীতের গুনাহ মাফ। এগুলো হলো সিয়ামের ফজিলত। অত্র সংক্ষিপ্ত বর্ণনায় যে কথা উপস্থাপন করতে চাচ্ছি যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর সিয়ামের মোকাবেলায় অন্য কোনো ইবাদত হয় না। সলাতের অবস্থান সলাতের জায়গায়, যে কিয়ামতের দিন
সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। জাকাত, জাকাতের জায়গায় মূল্যবান, জাকাত না দিলে ওই সম্পদ সাপে রূপ ধারণ করে সাপটাকে কিয়ামতের দিন দংশন করতে থাকবে। আর কোনো ব্যক্তি হজ আদায় না করে মারা গেলে, ফরজ হজ আদায় না করে মারা গেলে যদি সে হজ অস্বীকার করে তাহলে তো তার ইমানই থাকবে না। তাহলে সলাত, জাকাত, হজ যতগুলি ইবাদত রয়েছে সবগুলি ইবাদতের মান আপন আপন জায়গায়, কিন্তু সিয়াম তার চাইতে ব্যতিক্রম ইবাদত, যার তুলনা অন্য কোনো ইবাদতের সাথে হয় না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, মুরনি বি আমাল, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিন, যে আমলটি আমি করব। তিরমিজির কয়েকটি বর্ণনা, নাসাইর বর্ণনা, বিভিন্নভাবে তিনি বলেছেন, আল্লাহর নবী, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিন, যে আমল আমি খুব শক্তভাবে ধরব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা মিসলালাহ, কেন সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। তো সাহাবী আবারও বললেন, আল্লাহর নবী, আমাকে কোনো আমল শিখিয়ে দিন। তো তিনি আবারও বললেন, আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা মিসলালাহ, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। তিনি তৃতীয়বার আবারও বললেন, আল্লাহর নবী, আপনি আমাকে একটি আমলের কথা বলেন, একটা আমলের আদেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা আইদলালাহ, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমপর্যায়ে, সিয়ামের সমতুল্য, সিয়ামের ধারে কাছে কোনো ইবাদত নেই। সিয়াম ব্যতিক্রম ধরনের ইবাদত। এটা যদি নফল সিয়ামের বেলায় হয় তাহলে ফরজ সিয়াম তো আরো গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ, স্বাভাবিক, তাদেরকে অবশ্যই সিয়াম পালন করতেই হবে। একান্ত যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে সিয়াম ছাড়বে। কয়দিন সিয়াম ছাড়লো, যখন সে সুস্থ হবে তখন সে সিয়ামগুলো কাজা আদায় করে নেবে। আর যদি এরকম সম্ভাবনা থাকে যে সে কখনো সুস্থ হবেই না, এমন অসুস্থতা, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তখন সে ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়া মানে একটা সিয়ামের বদলায় একজন মিসকিনকে খাবার 1.25 কেজি করে চাল দিয়ে দেবে, তাহলে ওই সিয়ামের বদলা হয়ে যাবে। এটা এরকম নয় যে আমি সিয়াম পালন করতে পারলাম না তাই একজনকে চাল দিলাম, সে আমার সিয়ামের বদলা আদায় করে দেবে, না, এইটা নয়। সে তো তার সিয়াম আদায় করবে। আপনি 1.25 কেজি চাল দেবেন, তো আপনার সিয়ামের বদলা হয়ে যাবে। এটা হলো সিয়ামের ফিদিয়া। আর যারা মহিলা রয়েছেন, গর্ভবতী মহিলা অথবা দুধ পান করানো মহিলা, যারা বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে অথবা গর্ভের সন্তানের সমস্যা হবে, তখন তারা সিয়ামকে বাদ দিয়ে দেবে। তাদের জন্য বিশেষ ছাড়, তারা ফিদিয়া দিলে দিতে পারে। কিন্তু অসুস্থ ব্যক্তি, ওই অসুস্থ হতে হবে যে কখনো আর সুস্থ হবে না। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে সিয়াম আদায় করতেই হবে, তার বদলার ফিদিয়া দিয়ে হবে না। তবে মহিলাদের ক্ষেত্রে এটা ছাড়, তারা ইচ্ছে করলে ফিদিয়া দিতে পারে। আর যদি মনে করে না ফিদিয়া দেব না, আমি পরবর্তীতে সিয়াম আদায় করব, এটা তার ইচ্ছা, সেভাবে সিয়াম আদায় করবে। সিয়াম, রোজা আদায় করতেই হবে। যদি সিয়াম পালন করা না হয় তাহলে আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, আর ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এর মধ্যে 4 অথবা সিরিয়ালে 5, হাদিস 2 ধরনের, কোনো হাদিসে 4 নাম্বার, কোনো হাদিসে 5 নাম্বার দেওয়া হয়েছে। তো 4 হোক অথবা 5 হোক, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে একটা স্তম্ভ হলো সিয়াম। কেউ যদি সিয়ামকে অবহেলাবশত, অলসতাবশত অবজ্ঞা করে তাহলে তার ইমানই ধর্তব্য নয়, তাহলে তার ইমান বাতিল। আল্লাহ আমাদেরকে সিয়ামের গুরুত্ব বুঝে সিয়াম আদায় করার তৌফিক দান করেন, আমিন। আমাদের যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা যাবতীয় ভুল ক্ষমা করে দিয়ে সামনের যে দিনগুলি আসবে আমরা যেন সিয়ামের গুরুত্ব অনুধাবন করে সেভাবে সিয়ামগুলো আদায় করতে পারি। আল্লাহ আমাদের জন্য সহজ করেন, আমিন।